এই ভিডিওতে দেখব কি করে আপনার একটি স্ট্যাটিক এইচটিএমএল ওয়েবসাইটকে গিটহাবের মাধ্যমে লাইভ করবেন। লাইভ বলতে আমি কি বোঝাচ্ছি, অর্থাৎ আপনি আপনার যে ওয়েবসাইট সেটা আপনি এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে বানিয়ে আপনি আরেকজনের সাথে শেয়ার করতে চান, লাইক আপনার কাজটা আরেকজনের সাথে শেয়ার করে তাকে দেখাতে চান। তো যেহেতু আমরা লার্নিং পারপসে আছি, আমরা যেহেতু শিখছি, তো শেখার সময় আমরা হোস্টিং কিনে ইউজ ইউজ করা বা হোস্টিং কিনে তার ভিতরে ওয়েবসাইট হোস্ট করা, এটা খুব একটা জটিল ব্যাপার এবং এটা রেকমেন্ডেডও না। তো কোনো কি উপায় আছে কিনা যে আমরা ফ্রিতেই এরকম হোস্ট করতে পারি আমাদের ওয়েবসাইটগুলোকে, দেন এগুলোকে আরেকজনের সাথে শেয়ার করতে পারি? তো সেটাই আজকে আমরা দেখব যে কিভাবে আপনার স্ট্যাটিক ওয়েবসাইট, আমি বারবার বলছি এক্ষেত্রে আমরা শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট যেটা শুধুমাত্র টেক্সট মানে ডেটা আপনি যেটা রেখেছেন সেটাই দেখাবে, অর্থাৎ ডাইনামিক কোনো ওয়েবসাইট বা যে ওয়েবসাইটের পিছনে ব্যাকএন্ড বা ডেটাবেস আছে বা ডেটাবেস সিস্টেম কাজ করে সেই ওয়েবসাইট আপনি গিটহাবের মাধ্যমে আপনি হোস্ট করতে পারবেন না। আমরা শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট যেখানে শুধুমাত্র এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট কাজ করছে। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা একটা ওয়েবসাইট, ডেমো ওয়েবসাইট দেখতে পারি, যাই এই ওয়েবসাইটটা সম্পূর্ণ এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, কোনো ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক এখানে নেই বা কোনো ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজও ইউজ করা হয়নি। সিম্পল এখানে যা ডাটা দেখছেন সবই র কোড করা, অর্থাৎ হাতে হাতে কোড করা সমস্ত কিছুই। এই যে আমার কোডটা যদি আমি দেখাই, এই হচ্ছে সমস্ত কোড এখানে আমরা লিখে রেখেছি, সবই এখানে দেখা যাবে, কোনো কিছুই এখানে ডাইনামিক না। তো বলতে গেলে এটা মোটামুটি একদমই একটা স্ট্যাটিক ওয়েবসাইট। তো চলুন এই ওয়েবসাইটটাকে আমরা লাইভ করি। তো লক্ষ্য করুন এই ওয়েবসাইটটা আমি এখন লোকালে রান করে দেখাচ্ছি। তো আমরা যদি এটাকে লাইভ সার্ভার দিয়ে ওপেন করতাম তাহলে আমাদের এরকম একটা লোকাল হোস্ট লিঙ্ক আসতো। তো এইভাবে এই লিঙ্কটা শেয়ার করলে তো আর আরেকজন আপনার বন্ধুর সাথে যদি শেয়ার করতে চান তাহলে সে তো আর এই লিঙ্কটা রান করলে এই ওয়েবসাইটটাকে পাবে না, কারণ এটা তো লোকাল হোস্ট লিঙ্ক। তো তার জন্য আমরা এখন গিটহাবের মাধ্যমে দেখি কিভাবে এটা করা যায়। তো তার জন্য আমরা আমাদের গিটহাবের প্রোফাইলে ঢুকবো। আমি আমার গিটহাবে ঢুকে গেলাম। এখানে জাস্ট শুরুতে আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করব, স্বাভাবিক রিপোজিটরি যেভাবে আমরা ক্রিয়েট করি সেটাই। তো আমি এটা লিখে দিই লাইভ ওয়েবসাইট, হোয়াট এভার যাই একটা নাম দিলে হয়, মানে এই নামটা দিয়েই আমরা পরবর্তীতে যে লাইভ লিঙ্কটা যখন জেনারেট হবে তখন আমরা এই নামটা খুব দরকার হবে। মেক শিওর করবেন আপনি যেই নামটা দিচ্ছেন সেই নামটা যাতে রিডেবল হয় বা কনটেক্সটের সাথে মিলে, বা আপনার যে ওয়েবসাইটের যে টপিক সেই টপিকের সাথে মিল রেখে একটা নাম দিবেন এবং নামের কনভেনশন অ্যাজ ইউজুয়াল যেটা আমরা আগে ভিডিওতে দেখেছি সেভাবেই লিখে দেবেন। আপনার চাইলে এখানে ডেসক্রিপশন লিখে রাখতে পারেন, আমরা এটা খালি রাখলাম এবং এটা পাবলিক থাকবে, অবশ্যই এটা পাবলিক থাকবে। কেননা আপনি যদি এটাকে প্রাইভেট রেখে লিঙ্ক জেনারেট করতে চান আপনি সেটা পারবেন না। গিটহাব শুধুমাত্র ফ্রি প্ল্যানে, অর্থাৎ আমরা যেহেতু গিটহাব ইউজ করছি, গিটহাবের একটা প্রিমিয়াম ভার্সন আছে, আমরা যেহেতু ফ্রিতে কাজ করছি, তো মেক শিওর করবেন আপনার রিপোজিটরিটা যাতে পাবলিক থাকে। দেন আপনার যে লাইভ লিঙ্ক, অর্থাৎ আপনার যে লিঙ্কের মাধ্যমে এই ওয়েবসাইটটাকে দেখা যাবে গ্লোবালি, সেই লিঙ্কটা জেনারেট করতে গেলে আমাদের এখানে পাবলিক করে রাখতে হবে। তো চলুন আমি ক্রিয়েট রিপোজিটরিতে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক যেই কাজ তাই করতে হবে। আমি প্রথমে টার্মিনালটা ওপেন করে নিলাম, দেন একে একে আমি গিট পুশ করার জন্য যা যা কোড লিখতে হয়, যা যা কমান্ড দিতে হয় সেই কমান্ডগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। একটু টাইম নেবে। আমি আমার যে কোডটা সেটা আমি গিটহাবে পুশ করে দিলাম। এই যে আমার এখানে সমস্ত কোড পুশ হয়ে গেছে। আপনারা যদি জানতে চান কিভাবে কোডটা পুশ করেন তাহলে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসবেন, দেন এই ভিডিওতে আসবেন। তো আমরা গিটহাবের যে ওয়েব পেজে সেখানে যদি আমরা রিলোড দিই তাহলে এই যে আমার ওয়েবসাইটটা এখানে চলে আসলো, অর্থাৎ ওয়েবসাইটের সোর্স কোড এখানে চলে আসলো। এখন পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এখান থেকে সরাসরি চলে যাব সেটিংস পেজে।
এই যে লক্ষ্য করুন আপনার যে রিপোজিটরি, অর্থাৎ যেই রিপোজিটরিতে কাজ করতে চান, যেই রিপোজিটরি থেকে লাইভ লিঙ্ক জেনারেট হবে, সেই রিপোজিটরিতে ঢুকে প্রথমে তো আপনার কোড অপশনটা ওপেন থাকবে। এখান থেকে শুরুতে চলে যাব সেটিংস পেজে। সেটিংস পেজ থেকে আমরা চলে যাবো এই যে পেজেস নামক একটা অপশন আছে সেখানে। এখানে দেখবেন এখানে শুরুতে যে সোর্স বলা আছে, এটা শুরুতে এটা এইভাবেই দেওয়া থাকবে, আমরা এখানে হাত দেব না। এখান থেকে আমাদের ব্রাঞ্চটা বলে দিতে হবে। কিছুক্ষণ আগে আমরা এখানে যদি দেখি আমি এখানে যে মেইন ব্রাঞ্চ ক্রিয়েট করেছি, এটা তো বাই ডিফল্ট ক্রিয়েট করতেই হয়। তো সেই মেইন ব্রাঞ্চটা এই যে ননের জায়গায় আমরা এখানে মেইন বলে দেব। দেন আমরা যদি এখানে সেভ করে দেই, তাহলে আমাকে একটা মেসেজ দিচ্ছে গিটহাব পেজে সোর্স সেভড। এখন আপনাকে 1 থেকে 2 মিনিট একটু ওয়েট করতে হবে। আপনার একটা লিঙ্ক জেনারেট হবে, সেই লিঙ্কটার মাধ্যমে আমরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। তো এটার জন্য সময় নিয়ে সময় নিয়ে একটু লাগবে, আমরা সময় নিই। ওয়েলকাম ব্যাক। তো এই যে আপনারা এইখানে নতুন একটা উইন্ডো বা একটা বক্স ক্রিয়েট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইয়োর সাইট ইজ লাইভ অ্যাট, এই হচ্ছে সেই লিঙ্ক। খেয়াল করুন লিঙ্কটা কিভাবে আসলো। যে শুরুতে এটা হচ্ছে আমার গিটহাবের আমার ইউজার নেম, দেন github.io, দেন এই যে লাইভ ওয়েবসাইট, আমরা কিছুক্ষণ আগে যেই নামে রিপোজিটরি ক্রিয়েট করেছি ঠিক সেই নামে একটা লিঙ্ক জেনারেট হয়েছে শেষে। এখন আমি চাইলে এখানে ক্লিক করে ওপেন করতে হবে, বা চাইলে যে ভিজিট সাইটে যদি ক্লিক করি তাহলে আমার সাইটটা লোড হবে। একটু টাইম নেবে। এই যে আমাদের সাইটটা লোড হয়ে গেল। এখন আপনি চাইলে এই লিঙ্কটা আপনি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন, বা যেখানে ইচ্ছা আপনি শেয়ার করতে পারেন। যাকে শেয়ার করবেন সেও এই লিঙ্কটা যদি ইউজ করে, দেন আপনার সেম ওয়েবসাইটটাই দেখতে পাবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।